আসসালামু আলাইকুম, গুড মর্নিং। অনেকদিন পরে আর একটা জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। আপনাদের ভাবি আর কথা, আমার বউ বলে যে এটা হচ্ছে একদিন একটা টয় আমার লাগে। তো টয় না, টয়গুলো একটু এক্সপেন্সিভ হয়ে যায় যখন আসলে আমরা বড় হয়ে যাই। তো যাই হোক, আর ক্যামেরা নিয়ে বের হওয়া হয় না। তো আজকে হঠাৎ করে মনে হলো আজকে সকালে উঠে যে বের হবো। রিক্সা যে অবস্থা, আর কয়েকদিন পরে আসলে এভাবে যদি চলতে থাকে মানুষের থেকে রিক্সা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অধিকাংশ রিক্সাই খালি, অধিকাংশ রিক্সা। প্রবলেম এইটাই হয়েছে, মানুষের থেকে রিক্সা বেশি হয়ে যাচ্ছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালার মতো যাবেই। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিক্সাওয়ালাকে সঠিক পথে সঠিকভাবে নিয়ে যেতে হবে। আমি বলতে পারি, যেহেতু রাস্তায় চলি, 99% লোক যারা আসলে রিক্সায় উঠে তারা তো শিক্ষিত, তারা তো বুঝে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমি রিক্সাওয়ালার কথা বাদই দিলাম, তারাও বলে উল্টা যাইতে বা উড়ে উড়ে যাইতে, বাট যখন অ্যাক্সিডেন্ট করবে তখন বলবে তারা খারাপ। ফেসবুকে পোস্ট দিবে, ফেসবুকে যে ইভেন্ট ক্রিয়েট করে বলবে টেসলা বাদ দিতে। সো ভাই, আপনি নিজে যখন রিক্সায় উঠতেছেন, ওরা যখন উল্টাপাল্টা করতেছে, দিয়েন না করতে, উল্টা পথে যেতে দিয়েন না। জোরে, বেশি জোরে চালালে বলেন আস্তে চালাইতে, তখন মনে থাকে না। তো এইটাই হচ্ছে প্রবলেম। দেখবেন যারা বাসে উঠে, ঠিক যার যেখানে দরকার সে সেখানে, রাস্তার মাঝখানে হোক, সাইডে হোক, যখন যেখানে দরকার, বাসার যতটুকু কাছে যাওয়া যায় বাসে ততটুকু যেয়ে নামেন। কেন ভাই, বাস স্ট্যান্ডগুলোতে ছাড়া বাস নেবেন না বা বাসে উঠেন না? দেখেন না, এটা তো আসলে আমাদের রক্তে নাই। এইটাই হচ্ছে প্রবলেম। এত বড় বড় কথা যে আমিও বলি, ঢাকা শহরে চলতে যে আসলে আমারও নিয়ম মানা সব হয় না, তবে চেষ্টা করি। যাই হোক, এরপরে ঢাকার নাম হবে রিক্সার নগরী ঢাকা। আচ্ছা, নাম হয়ে গেছে, বলার কিছু নেই। আসলে আমরা না নিজেদের ঘাড়ে যতক্ষণ বা নিজেদের উপর যতক্ষণ না আসতেছে কোনো কিছু একদম পার্সোনালি, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু নিয়ে সোচ্চার হতে চাই না। এইটা আসলে নিয়ম মানবো, নিয়ম মেনে চলতে হবে, এই জিনিসটা নাই। স্যাড, আসলে অনেক স্যাড। যাই হোক, আজকে একটু আগে বের হয়েছি, বিকজ আজকে এয়ারপোর্টের ওই দিক থেকে পুরো বনানী জ্যাম হওয়ার কথা আছে। তো অফিসে একটু আগেই যাই। ঠিক আছে, সামনে দেখা হচ্ছে।